আজকে তোমার আমি একটা জিনিস জিজ্ঞাসা করাম, জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো যে তুমি বিভিন্ন দাওয়াতে বিভিন্ন অনুষ্ঠানে কেন যাও না? আসলে কি তুমি অহংকারী? ভাই এগুলো মানুষের বোঝার ভুল। আর বিষয়টা হইতেছে আমি কিন্তু অনেক আগ পর্যন্ত কন্টেন্ট বানাই, এটা তুমিও জানো। আর তোমাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং তেমন ভাবে আগে না থাকলেও বড় ভাই হিসাবে শ্রদ্ধা তো অবশ্যই করছি। ব্যবহার চলাফেরা করছি আচরণে কি একসাথে। কোনো সময় কষ্ট পাইছো? না। আর খারাপ মানুষ থাকলে অবশ্যই ব্যবহার আচরণে যে 5 লাখ ফলোয়ার কিংবা ফেমাসিটি এইগুলোর কোনো আকার ইঙ্গিত আমাদের ভিতরে দেখছো নি? এরকম না আমার- পাইছি না এখন। সবচাইতে বড় বিষয় হইতেছে আমি ভাই আমারে দিয়ে কিছু হইতে চাই, মানে নিজের মতো কিছু হইতে চাই। এই 5 লাখ কিংবা আমার এই যে যত ফলোয়ার অনলাইনে অফলাইনে যারা আমারে ভালোবাসে, এটা কিন্তু আমারে দেখে ভালোবাসে, কাউরে দেখে না। তোমার দেখে না, তোমার কাজের দক্ষতা এগুলো এই যে দুইটা মিলে এই কাজ কাজ এক হইলো আমাদের পার্সোনালিটি। অনেক মানুষ কিন্তু আমাদের পার্সোনালিটির জন্য আমাদেরকে বেশি ভালোবাসে, এই যে আমরা কারো কাছে যাই না কিংবা। আর এই যে বলতেছো অনেক মানুষ কিন্তু আমাদের জন্য আমাদের কাছে 2 টাকার আশা করে আসে, তারপর 1 টাকা যখন দিয়ে দেই তখন কিন্তু সে আমার নামে গিয়ে অন্য কিছু ছড়ায়। তবে সে কি আমার কাছে 2 টাকা পায়? অবশ্যই সে ভালোবাসে, ভালোবাসে। আমি কিন্তু তার 2 টাকা দিতে গেলে আমি নিজে লজ্জিত হব, নিজের পার্সোনালিটি ধরে রাখতে পারবো না। তার জন্য তাকে আমি 1 টাকা দিয়ে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা সম্মান করে তাকে আমি যেভাবে হোক মেনটেন করে তাকে তার বাড়িতে পাঠানোর চেষ্টা করি। সে যে জায়গায় যাবে তাকে সেই জায়গায় পাঠানোর চেষ্টা করি যতটুকু পারি সময় দিতে। কিন্তু আমরা দিন শেষে কিন্তু কৃষির পরিচয়ে চলি। আর এই যে ফেমাসিটি খায়রুল এই 1 স্টার এই হয়ে গেছে সেই হয়ে গেছে, দিন শেষে দেখো এখন আমি বল দিয়ে ভিডিও বানাইতেছি, কাদায় মাছ ধরতেছি, সব কিছু মেনটেন করি, কিন্তু অনলাইনে মেনটেন করি। আর পুরো ফ্যামিলি আমাকে আগে গ্রাম অঞ্চলে তো জানোই যে কতটুকু সাপোর্ট দেয় মানুষে। আর এই অনলাইন এখনো ভালো করে মানুষে বুঝে না, অভিযোগ করে যেটা পাগল হয়ে গেছে না মেন্টাল হয়ে গেছে। তবে আমরা আমাদের কন্টেন্ট করে যাই, মানুষের কথা তেমনভাবে শুনি না, কিন্তু আমাদেরকে দেখে কিন্তু অনেক ক্রিয়েটর বেড়ে গেছে। আর এই যে যাওয়ার বিষয়টা তুমি বলতেছো, এই যাওয়ার বিষয়টা আমি 18 থেকে ভিডিও করি, কিন্তু সফলতা তো 21-22 মানুষ আমাকে চিনছে বাবার বয়সটা দেওয়ার পর। তবে একজন আমাকে আমার চাইতে বড় হয়ে গেল, কিন্তু তার চাইতে আমি সিনিয়র। এখন তার পিছনে ঘোরাটা কতটুকু যুক্তিসঙ্গত তুমি বলো? যে রাজা হয়েছে সে তো আমাকে দাম দিতে হবে, তখনই তো আমি রাজার কাছে যাব যে রাজা সাহেব আপনি আমাকে দাম দিচ্ছেন। তখন কিন্তু মানুষের পাবলিকের কাছে ছোট হলে নিজেকে ছোট মনে হয় না, কারণ রাজা তো আমাকে দাম দিচ্ছে। এখন এই হচ্ছে বিষয়। আর এই যে কোনো অনুষ্ঠান এগুলোর বিষয়টা হইতেছে আমি ভাই আমার অনলাইন জার্নিতে নারী নিয়ে ভিডিও করিনি। তুমি এক জায়গায় গেলা, যদি এক মেয়ে আইসা বলে ভাই একটা ভিডিও করতে চাই, এখন তুমি মানা করবা না হ্যাঁ বলবা? তুমি আমাকে বলো। আমার রুচিতে যদি না বাদে আমি অবশ্যই বেরিয়ে সাথে মহিলার সাথে ভিডিও করবো না। ভিডিও করবা না। এখন এই প্রশ্নটা কি আসবে যে এই মানুষটা তো ভালো না, অহংকারী। কিন্তু আমরা কারো অনুপ্রেরণা হতে চাই না। আমার এই সব কাজ দেখে, কৃষি কাজ দেখে যারা অনুপ্রেরণা পায় তারা আমার ভাই। তাদেরকে আমি বলি না যে আমার মতো তুমি কাজ করো, কাজ করে তুমি অনলাইনে সফল হও। এই অনলাইন দিন শেষে কিন্তু টাকাটা কিন্তু হালাল না, এটা সবাই জানে। টাকাটা হারাম, কিন্তু জ্বর চাইতে বেটার, অন্য কিছুর চাইতে বেটার, এই টাকা দিয়ে একজনকে হেল্প করলে বেটার। তবে এই যে নিজেকে ধরে রেখে কাজ করার চেষ্টা করি। এই যে মাঝখানে আমি দাড়ি কাটার বিষয়টা, যে ইউটিউবে আমরা ভিডিওর মধ্যে কি পরিমাণের গালাগালি করি, এটা যদি আমি দাড়ি রেখে গালাগালিটা করি কিরকম হবে? মানুষকে দাড়ির অপমান করা হবে, মানুষ এটা বুঝে না। আর আমরা তো আহামরি দাড়ি রাখি না, রাখি কি যে নবীজির সুন্নতে দাড়ি রাখতেছি এরকম উদ্দেশ্য করে। কি 90% পোলাপান এখন দাড়ি রাখে না এইভাবে। যদি উদ্দেশ্য করে দাড়ি রাখতো তাহলে সব হতো, কিন্তু দাড়ি রাখে KGF মুভি দেখে, পুষ্পা মুভি দেখে, এগুলো দেখে সব কিভাবে হবে? এখন এই যে আমাদের দাড়ি কাটার বিষয়টা, এটার মধ্যে আমি এই যে আরেকটা আছে ইউটিউব চ্যানেল বিক্রি করে ফেলেছি। খুব আমাদের এলাকার কিছু মানুষ আমার প্রচার করলো, কিন্তু দিন শেষে তাদের হাল কি? তারা আমার কাছ থেকে খেয়ে কিন্তু বড় হয়েছে, কিন্তু আমার নামে বদনাম ছড়াইতেছে। আমি কিন্তু একটি কথাও তাদের বিরুদ্ধে বলি নাই, যতটুকু পজিটিভ বোঝানোর চেষ্টা করছি ততটুকু বুঝাইছি, কিন্তু তারা আমাকে আরো কষ্ট দিয়েছে তেমন ভাবে। আমি তাদের সঙ্গে কিন্তু আমাদের 4টা ভিডিওতেও 1 লাখ সাবস্ক্রাইবার আসছে। এটা আমার জন্য কত বড় সাফল্য। আমি এগুলো নিয়ে কখনো কথা বলি না, কিন্তু আমি যখন আমার চ্যানেল হ্যাক হয় তখন আমি 2 ঘন্টা পর্যন্ত কান্না করেছি, কারণ আমি জানি একটা ভিডিও এডিট করতে আমার কতটুকু সময় লাগে। এভরিথিং যা আছে সব আমি একা মেনটেন করি।
এখন তুমি বুঝো যে 26টা ভিডিও একটি ব্যক্তি কিভাবে বানিয়ে দিয়েছে, নিজের গল্প, নিজের সবকিছু, কৃষি কাজ সবকিছু মেনটেন করে আমি ইউটিউবিং করেছি। তবে একটা জিনিস আমি বুঝছি, তোমার একটা চ্যানেল হলো মাঝখানে শুনছিলাম তুমি বিক্রি করে দিছো, এখন বুঝলাম যে আসলে বিক্রি করছো না, কেউ এটা হলো প্রতারণা করে নিয়ে গেছে। বিক্রি ভাই, এই খারাপের কিন্তু সঙ্গী বেশি। ভালো মানুষ কিন্তু এত কথা বলে না, সে নিজের কাজ দিয়ে প্রমাণ করে। আমি যদি খারাপই হতাম তাহলে আমার 4টা ভিডিও দিয়ে 1 লাখ সাবস্ক্রাইবার আসতো না, আমার সিলভার প্লে বাটন আসতো না। তুমি বলতে পারো যে খারাপের আরো বেশি হয়, কিভাবে হয়? আমি তো গাটে গাটে এর চাইতে ভালো মানুষ পাচ্ছি, যেরকম তোমাকে পেলাম। আরো কয়েক ভাই বাদার আছে, তারা আমাকে প্রচন্ড সাপোর্ট দিতেছে যে ভাই এর চাইতে ভালো করবে। আমাদের ব্যবহার আচরণে যদি খারাপ মানুষ যদি থাকি তাহলে অবশ্যই মুখ দিয়ে হঠাৎ করে বেরিয়ে যাবে যে চ্যানেল আমি বিক্রি করে ফেলছি। খারাপ কিন্তু কথা ভিতরে থাকে না, হঠাৎ করে সত্য কথা বেরিয়ে যায়। কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, ভিডিওটা হলো যে একটা কুদাল এরকম একেবারে স্টিল নাও ঘুরে ফেলছো, তো ধৈর্য নাও আমি ভিডিওটা চুরি করলাম, চুরি করে আমার পেজে নিয়ে সাইডে দিলাম, কিন্তু এই যে কুদাল ঘুরানোর টেকনিক তো আমি শিখতে পারলাম না, তুমি তো প্রতিদিনই করে তারবা টেকনিকের ঠিক আছে? বিষয়টা এই যে আমি যখন ধান খাটি, আমি কিন্তু প্রচুর কাজ করছি জীবনে। আর মানুষটা ছোট কিন্তু দরিদ্র ফ্যামিলিতে যখন আপনি জন্মগ্রহণ করবেন, আপনার কিন্তু নানান কাজ শিখা লাগবে। দুমুঠো ভাত তো খেতে হবে। আমরা যে পরিস্থিতি থেকে উঠে এসেছি, আমার মনে হয় না সাধারণ কোনো মানুষ এগুলো থেকে উঠে আসতে পারবে। আমি ধান যে লাগায় আমাদের কিশোরগঞ্জের ভাষা হ্যাঁ, যেটা বলে, আমি লাগাই 1200 টাকা রোজ। বসি উড়া, অনেক মানুষ ভাইবাদার আমার দেখে ভিডিও, কিন্তু আমাদের এই বসি উড়া অন্য জেলার মানুষ হয়তো বা জানবে না, কিন্তু কিশোরগঞ্জের মানুষ ইটনা উপজেলার একটা গ্রামের নাম বর্ষিকুড়া, বসি উড়া। রায়ঘাট ইউনিয়নের। ওই জায়গায় তাদের যে কামলাগুলো, যারা এই কামলা দেয়, তাদের কামলাগুলোকে মানে দিনমজুর। দিনমজুর তাদেরকে দেয় এই 550 টাকা, কিন্তু আমরা যখন কাজে যাই আমাদেরকে দেয় 620 টাকা। মানে আমরা কোন টাইপের কামলা, মানে কতটুকু মানে করতে পারি, এর জন্য আমাদেরকে বাড়তি টাকা দেয়। আর আমরা আমাদের যে দল, ওই দলের সঙ্গে কাজ করতে আসে না এই সাধারণ মানুষগুলো। মানে আমরা প্রচন্ড চাপে রাখি, চাপ না নিলে তো টাকা উপার্জন করা যাবে না। ওই চাপের মধ্যে আমি ভিডিও করছি, ওই চাপের মধ্যে ভিডিও করে আজকে এত দূর। আর সকলে ঘরে বিশ্রাম নিতেছে, প্রথম কিন্তু বয়েসগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন না, মাথায় তেমন ভাবে কাজ করবে না। তারা শুয়ে ঘুমিয়েছে, আর আমি বাহিরে এই শুধু হাঁটছি এই বয়সের জন্য, যে আমি কিভাবে একটি বয়স মিলাবো, মিলিয়ে আমি কিভাবে ছন্দ মিলিয়ে আমি অনলাইনে দেব। এই যখন বাবার বয়সটা ভাইরাল হয়, বাবার বয়সটা ভাইরাল হওয়ার পর থেকে ভাইরাল বয়সটা কি ছিল আসলে? ভাইরাল বয়সটা এরকম ছিল, আমি বয়স কিন্তু দ্বিতীয়বার বলি না, তো বাইরের রিকোয়েস্ট তো বলবো আজকে। বয়সটা ছিল বাবা নিয়ে, এই বয়সটা এরকম: স্কুলের ব্যাগটা হালকা ছিল, বাজারের ব্যাগটা অনেক ভারী, বাবার মূল্যটা তুমি সেই দিনই বুঝবা যেদিন কাছ থেকে বাবা ফিরবে না বাড়ি। এই বয়সে কিন্তু খায়রুলের সফলতা আসে। একটি বয়স কিন্তু সীমাবদ্ধ নয়, প্রত্যেকটা বয়সে আমরা লজিক রাখার চেষ্টা করেছি। তবে মানুষের পছন্দ হয়েছে, ভালোবাসা দিয়েছে, তার জন্য আজকে এত দূর। তবে দিন শেষে কিন্তু মানুষের কাছে যতই বলবো ততই কম, কারণ ওনাদের জন্যই তো আজকে এই পর্যায়ে। তবে নিজের একটা মনোবল ছিল, নিজের কিছু রাগ ছিল। আমার বন্ধু বান্ধব যারা ছিল তারা প্রায় স্টুডেন্ট ছিল, কিন্তু আমাদের লেখাপড়া তেমনভাবে এটা আজকে প্রকাশ করতে চাচ্ছি না। তবে তারা আমাদের পরিচয়টা দিত না, তারা আজকে সেলফি তুলে আমাদেরকে নিয়ে, এটা মনের মধ্যে অনেক বড় কষ্ট। তবে এগুলো কখনো প্রকাশ করি না, আজকে বলতেছি। তারা পুষ্টি দিত না, আমাদের ভিডিওতে রিয়েক্ট করতো না যদি তাদের পার্সোনালিটির মধ্যে একটু সমস্যা হয়, মানুষ যদি খ্যাত বলে। তবে হ্যাঁ, নিজেকে অনেকবার প্রমাণ করছি যে আমরা একটা জিনিস, যে মানুষের ইচ্ছে শক্তি থাকলে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। তবে গিয়েছি, তবে আরো দূর যাব যদি আপনাদের ভালোবাসা থাকে। আর বিষয়টা হচ্ছে নিজের ভিতরে মনোবল আছে। আমি যদি না হারি, এই পৃথিবীর কেউ আমাকে হারাতে পারবে না, কারণ আমি হারবো না। আমি হারার জন্য জন্মই নেই, আমি জিতবো। কারণ কেন জিতবো? আমার মনোবল আছে, আমার শক্তি আছে, আমার চিন্তা চেতনা আছে। আমি কারো উপরে নির্ভরশীল নই, আমি নিজের মতো করে চলবো। আমার যেখানে ভালো লাগে আমি সেইখানে যাব, কারণ আমার একটা স্বাধীনতা আছে। বাক স্বাধীনতা তো সকলেরই আছে, তবে লজিক্যালি কথা বলতে হবে। আর আবেগ বিবেক তো সকলেরই আছে। বিবেকের কথা বিবেকের জায়গায়, আবেগের কথা আবেগের জায়গায়। আবেগে যদি আপনি একটি কিছু ছেড়ে দিলেন, কিন্তু বিবেকে ধরলে ধরা লাগবে। হিসাব কিন্তু হিসাবই। আর মানুষ আমাদেরকে অহংকারী বলে, মানুষ আমাদেরকে অনেক কিছু বলে। তবে আমি একটি কথাই বলতে চাই, মানুষ দিয়ে আমরা চলি না, আমাদের গতিতে আমরা চলি। আমার কাজটা যদি ভালো না হয়, আমার নিজ ভাই, নিজের আপন ভাই কিংবা এই ভাই আমার ভিডিও দেখবে না, কারণ উনার একটি মিনিট প্রয়োজন, অনেক দামি।
আপনি এমবি ভরেন, আপনার এমবি দিয়ে আপনি কি দেখবেন এটা আপনার ব্যক্তিগত বুঝ, কিন্তু আমি একটি মিনিট কিভাবে ওনার ধরে রাখবো এটা আমার প্রতিভা দিয়ে ধরে রাখতে হবে। এই জায়গাটার মধ্যে আসলে কোয়ালিটির কথা চলে আসছে। কোয়ালিটি কিংবা কারণ হলো যে নিজের ভিতরেও কোয়ালিটি। আমরা শত শত ভিডিও তৈরি করি, ভিডিওর মধ্যে যদি কোয়ালিটি না থাকে তাহলে মানুষ দেখবে না। প্রথমে চিন্তা করতে হবে যে আসলে আমি ভিডিও কেন বানাচ্ছি, কার জন্য বানাচ্ছি, কেন দেখবে। অবশ্যই, কিন্তু এখন তো আপডেট হয়েছে, ভালো ভালো ফোন সবার হাতে। তবে আমরা শুরু করেছি একটি স্মার্টফোন দিয়ে, ছোট্ট মাত্র 11,000 টাকা। ওইটা থেকে আমি 1 মিলিয়ন ফলোয়ার কাউন্ট করছি টিকটকে। মানে ইচ্ছে শক্তি থাকলে বাটাম ফোন দিয়ে অনেক কিছু করা যায়। আর এখনের পোলাপানে বলে যে আইফোন 16 নিতে হবে, 15 নিতে হবে। 15-এর কোনো বিষয় না, এই যুগে এসে কোডি মোবাইল দিয়ে বড় কিছু করা যাবে, কিন্তু ইচ্ছে শক্তি লাগবে। ইচ্ছে শক্তি কিন্তু সকলের নেই। পার্সোনালিটি, তোমার পার্সোনালিটি ভালো, আমার তোমার পছন্দ, আমার মতোই। এই তুমি, এটা আমি কাউকে ছোট করে বলতেছি না, তবে মূর্খ হাজার মানুষের ভালোবাসা পাওয়ার চাইতে শিক্ষিত একজনের ভালোবাসা পাওয়াটা অনেক বড় বিষয়। কারণ তুমি অনলাইনে দেখো যেটা আগল ফাগল, যেটা একটু নেগেটিভ কাজ করে তারা কিন্তু পপুলার, কিন্তু ভালো ভালো কাজ, প্রায় ভালো ভালো কাজ প্রকাশ পায় না। কারণ কেন পায় না? কারণ আমরা খারাপটা দেখি বেশি, খারাপটাতে এনজয় করি। দাঁত খিলিয়ে যখন হাসে, হি দেখ ও হাসিটা পুটকি দিয়ে দিয়েছে, আমার ভালো লাগতেছে, কিন্তু মুখ দিয়ে যে হাসিটা দেয় তার হাসিটা ভালো লাগে না। কেন লাগে না? কারণ নেগেটিভটা পাবলিক খায়। এই যে আমাদের তাণ্ডব চ্যাপ্টার 2, এত কষ্ট করে ভিডিওটা করলাম ভাই, এই ভিডিওটার মধ্যে 6 লাখ ভিউ, কিন্তু 8,000 গালি আমাদের ভিডিওটা। শুধু আমি বলে ফেলি, শহরের বাচ্চা, কুত্তার বাচ্চা, সবকিছু গালি অভাব নেই। এই ভিডিও আমাদের 14 লাখ ভিউ। কেন? বাঙালি খারাপটা খায়। তো আর বেশি কথা বলতে চাই না। আর মানুষকে যখন আপনারা দূর থেকে কিছু বলে ফেলেন, ওইটা কখনো বলবেন না। মানুষটার কাছে আসবেন, জানবেন, ঘাটবেন তার লাইফস্টাইল, সে কি করে, সে কিভাবে তার জীবন জীবিকা পাড়ি দেয়, ওইগুলো জানবেন, তাহলে মানুষ চিনতে পারবেন ইনশাল্লাহ। আর অনেকেই অনেক কিছু বলে ফেলবে, তবে যারা অন্যের কোটা ধরে চলে তাদেরকে আমি বলতে গেলে দেখতেই পারি না। কারণ তুমি 1 টাকা উপার্জন করো, তুমি করো, তোমাকে আমার ভালো লাগবে, কিন্তু আমার 1 টাকা তুমি আশা করতে পারো না, কারণ 1 টাকা তুমি আমার কাছে পাও না। তুমি আমার ভাই, আমি তোমার বাড়িতে গিয়ে ন্যাংটা হয়ে বসে থাকবো, কিন্তু আমি এই দেশের কেউর কাছে গিয়ে ন্যাংটা হয়ে বসে থাকবো না, কারণ তুমি আমার ভাই। আমি তোমার জন্য অনেক কিছু করতে পারি। তুমি সেলিব্রিটি পর্যায়ে না যাও যে আমার ভাই এ সেলিব্রিটি কিসের, ও আমার জন্য এসে বসে থাকবে, তখন আমি গিয়ে বসে থাকবো। কিন্তু কোনো পার্সনের জন্য আমি যাব না, কারণ সে, তার যদি 1 কোটি ফলোয়ার থাকে, আমার একটা হলেও আছে, কারণ একটা আমি উপার্জন করেছি, সে করে দেয়নি, আমার একটা ফলোয়ার। তো আমার মতো আমি থাকতে চাই। নিজের মতো করে বুঝবেন, লজিক্যালি বুঝবেন, আবেগ বিবেক দিয়ে চিন্তা করবেন। কারণ কারো উপরে যখন নির্ভরশীল থাকবেন আপনি, তার গুণগানই জীবন, যত জীবন অনলাইনে থাকবেন আপনার গুণগান গাইতে হবে, যে ভাই আমার এই, ভাই আমার সেই, ভাই আমার সেই। আমরা কারো গুণগান গাইতে পারবো না, কারণ আমার 1 টাকা আমি উপার্জন করি, আমি গুণগান কেন গাবো? তবে ভাইয়ের পার্সোনালিটি আমার ভালো লাগে, ভাইয়ের চিন্তা ভাবনা আমার ভালো লাগে। ওনার জন্য যদি আমি মন থেকে কিছু করে আমি করব, ভাই মন থেকে কিছু যদি করতে চাই করব, কিন্তু কারো অধীনে চলবো না, নিজের মতো চলবো। রাজা আমাকে সম্মান দিলে রাজার কাছে যাব প্রজা হয়ে, তবে ওই প্রজাগুলো তো আর জানতেছে না যে রাজা আমাকে সম্মান দিয়েছে কি না। তবে রাজারা আমাকে বলতে হবে যে ভাই তোমাকে তো আমি ডেকেছি, আসো। তার জন্য আমি ছোট হবো, কিন্তু রাজা আমাকে সম্মান দিতে হবে, নয়তো আমি যাবো না ওখানে, যে কোনো জায়গায়। মোট কথা হলো, শর্ট করে এত ঘুরায় না বলে, কেউ যদি আমাকে সম্মান দিতে জানে, আমিও তাকে সম্মান দিতে জানবো, এটাই তো বড় কথা হয়েছে। তুমি একজন বড় ব্যক্তি হয়ে গেলা, অনেক বড় হয়ে গেলা। এই তোমার কাছে কারো খাওয়া নাই, এরকম না। যদি ভালোবাসা টানে না না, আছে এরকম। তুমি অনেক বড় হয়ে গেলা, এই সিনিয়র ক্রিয়েটর কিংবা অনেক বড় হয়ে গেছে। আর তুমি আমার পরে জার্নি শুরু করলে, অনেক বড় হয়ে গেছো। এখন তুমি একটা কিছু করতে যাইতেছো, আমাকে জানাইছ না যে আমি তো বড় হয়ে গেছি। ওকে জানানো তো কোনো উদ্দেশ্যই আসে না, কারণ ও কোনো মানুষ হলো নাকি? ও তো একটা ছোট ক্রিয়েটর, আমার সঙ্গে তো যেতে পারলো না। কিন্তু তুমিও কিন্তু আমার কাছ থেকে কন্টেন্ট দেখে ওই জায়গায় গিয়েছো, ওগুলো চিন্তা করে না, পেছনের কথা পেছনে রেখে দেয়। তবে আমরা অতীত মনে রাখি, আমরা আগেও কৃষি কাজ করতাম, এখনো কৃষি কাজ করি, এখনো আমরা মাঠে ঘাটে কাজ করি, এইগুলো ধরে রাখি। মূল পয়েন্ট হচ্ছে আমরা দিন শেষে কৃষকের ছেলে, আমরা কারো আইডল হতে চাই না, আমাদের মতো থাকতে চাই। তবে আমাদেরকে দেখে কেউ যদি শিখে আলহামদুলিল্লাহ, তবে কারো আইডল হতে চাই না ভাই বাজার, আইডল নয়, আইডল হবও না। আর একজন মানুষ ইংরেজিতে অনেক কথা বলতে পারে, যে মাঝখানে ইংরেজিতে আজান দিতে, এগুলো নিয়ে খুব ট্রোল হচ্ছে। তবে শিক্ষা সব জায়গায় কিন্তু কাজে লাগে না। কিছু শিক্ষিত আছে, চিন্তা ভাবনা এত নেগেটিভ আপনারা চিন্তাও করতে পারবেন না। ইংলিশ ওয়ার্ড যদি বারবার ব্যবহার করে, এভাবে মানুষের কথা বলে, সে
ওই লোকটা বুঝছে কি না বুঝছে, আমি ইংলিশে শুধু কথা বক করে বললে কি কাম হবে? এটা ওভার স্মার্ট। কিছু লোক আছে ওভার স্মার্ট, মানুষকে নিজেকে নিজের পপুলারিটি দেখাতে চায় যে মোট আমি কথা হলো যেখানে আমার যা ইউজ করা দরকার ঠিক সেইখানে হ্যাঁ, ইউজ হ্যাঁ। করব। এটাই আমাদের যেখানে যেটা ইউজ করে, আমি যেখানে ইউজ করতে পারবো না ওখানে আমি যাবো না, কারণ আমি ওখানে গিয়ে লজ্জিত হবো, আমি একজনের সঙ্গে পারবো না, ওখানে কেন যাব? আর যে সম্মান দিবে তাকে সম্মান দেবো, আর যে সম্মান দিবে না তাকে দেবো না, এমন না অসম্মান করব না, কিন্তু অসম্মান আমি করবো না, তার কাছে যাব না। তবে অনেক কথা হয়ে গেছে, যারা ফুল ভিডিওটা দেখেছেন অনেক কিছু হয়তো বা বুঝতে পেরেছে না। আমার তো অনেক ভাই বাজার আছে অনেক দিন পর্যন্ত ভিডিও দেখে, অনেক দিন, আমি যখন থেকে অনলাইন জার্নি শুরু করেছি হয়তো বা সেও আমার ফুল ভিডিওটা দেখেছে। ভাই আপনারাই হলেন আপনজন, কারণ আপনাদের জন্য আমরা অনলাইনে আছি। তো আপনাদের প্রতি ভালোবাসা রইলো। আর এই ভিডিওটা যারা ফুল দেখেছেন হয়তো বা বুঝতে পারছেন যে খায়রুল ভাই কোন মাইন্ডের মানুষ, কিভাবে তিনি তার লাইফটাকে সাজাতে চায়। তো আমরা এইভাবে সাজাতে চাই। তো যত বড়ই হয়ে যায় না কেন, যত কিছু হয়ে যায় না কেন, দিন শেষে মনে রাখবেন আমরা মাটির মানুষ, আমরা কারো কাছে টাইম বিক্রি করতে পারবো না, কারণ আমরা টাইমের লোক নয়, আমরা মাটির মানুষ, কেটে খাওয়া মানুষ, মাটির সঙ্গে মিশে আছি। আর যদি আপনি বলেন শিল্পপতির সঙ্গে কথা বলে, ওইখানেও বলতে পারবো, নিজের মতো করে বলবো, তবে মাটির মানুষ হয়ে বলবো। শিল্পপতির সঙ্গে শিল্পপতি এই কথা বলবো এমন না, সে যদি আমাকে মাটির মানুষ হয়ে দাম দেয় তাহলে দেবে, আর যদি এই শিল্পপতি বানিয়ে সে আমার সঙ্গে কথা বলতে চায় তাহলে তার সঙ্গে কথা বলবো না, আপনাদেরকে নিয়েই থাকবো। অর্থাৎ আমার কাছে যা আছে আমি তা নিয়ে সন্তুষ্ট থাকবো। হ্যাঁ, এটাই। তো ভালো থাকেন, আমাদের প্রতি দোয়া রাখবেন, আর ভুল ভ্রান্তি হলে সবাই মাফ করে হ্যাঁ, দিবেন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ভুলের ঊর্ধ্বে মানুষ নয়, ভুল হবেই। আর মূলত এটা উদ্দেশ্য করে কোনো ভিডিও না, আড্ডাটা আজকে সবার সাথে শেয়ার করে দেওয়া হয়েছে নাকি? ভাইয়ের অনেক কিছু জানার ইচ্ছে ছিল যে খায়রুল তুমি এগুলো, এর জন্য ভাইকে বললাম, আর তারপর আমার ক্যামেরাকে বললাম যে ক্যামেরাম্যান ধরো, দেখি এটা মানুষের কাছে প্রকাশ করি। তো আমাদের প্রতি দোয়া রাখবেন, আর ইনশাল্লাহ ভালো কাজ করার চেষ্টা করছি, ভাইও সঙ্গে আছে। আর বড় কথা হলো রেসপেক্ট হলো সবকিছু। মানুষ আমার তো অত বড় আইডি না, অত বড় ফলোয়ার নাই আমার। বড় আইডির জন্য মানুষ হলো আগে, মানুষের আন্ডারস্ট্যান্ডিং যখন ভালো থাকে আইডি ম্যাটার করে না। তো আমরা আন্ডারস্ট্যান্ডিং দেখি। তো দোয়া রাখবেন আমাদের প্রতি, ভালো থাকেন। আর আমার ক্যামেরাম্যানের হয়তো বা হাতে ব্যথা করছে ক্যামেরা ধরতে ধরতে, তো দোয়া রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন, দেখা যাক আমরা কত দূর যেতে পারি। ভালো থাকেন, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।